আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে সৈয়দ মুস্তফা আলীর যে পঞ্চতন্ত্র প্রবন্ধটি আছে তার একটি প্রবন্ধ 25শে বৈশাখ। 25শে বৈশাখ প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী কি বর্ণনা করেছেন একটু আমরা আলোচনা করব, তারপরে টেক্সটটি পড়তে শুরু করব। প্রত্যেকে বইটি বার করে লাইন বাই লাইন দেখো, তাহলে তোমরা প্রবন্ধটি খুব ভালোভাবে বুঝতে পারবে। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী 25শে বৈশাখ প্রবন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে গভীর আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের সুযোগে যৌবনে কবিগুরুর সংস্পর্শে এসেছিলেন তিনি, এবং সেই কারণেই কবিগুরু সম্পর্কে গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছে তার লেখায়। এবার আমরা প্রবন্ধটি শুরু করব, প্রত্যেকে মন দিয়ে শুনবে। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলাম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। এখানে সাহচর্য কথার অর্থ হচ্ছে সঙ্গ বা সাথে থাকা। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন। কবিগুরুর শান্তিনিকেতনেও বহুবার গেছেন সৈয়দ মুস্তফা আলী, সেই কারণেই কবিগুরুর প্রত্যক্ষ সান্নিধ্য তিনি পেয়েছেন। ফলে ব্যক্তিগতভাবেই কবিগুরুর সম্পর্কে জানাশোনা বা ধারণাও তার ছিল। সেই ধারণা বা জ্ঞান থেকেই লেখক যদি কবিগুরুকে দেখেন, তাতে পাঠক পাঠিকাগণ অবশ্যই মনক্ষুণ্ণ হবেন না হয়তো। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপসা, চেকভকেও ছাড়িয়ে গিয়েছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ অনেক ভালো ভালো উপন্যাস লিখেছেন, এমনকি ছোট গল্পে তিনি মপসা, চেকভকেও ছাড়িয়ে গিয়েছেন। এই মপসাকে একটু তোমাদের বলে দিই। 19 শতকের দ্বিতীয়ার্ধের ফরাসি গল্পকার এবং ঔপন্যাসিক ছিলেন এই মপসা। চেকভকে পেশায় চিকিৎসক। অ্যান্তন চেকভ ছিলেন বিখ্যাত রাশিয়ান নাট্যকার এবং ছোট গল্পকার। অর্থাৎ তাদের থেকেও কিন্তু উত্তম উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন। এখানে কি বলতে চেয়েছেন সৈয়দ মুস্তফা আলী? বিশ্বের বিভিন্ন সাহিত্য তথা সাহিত্যিকদের সৃষ্টির সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টিকে লেখক এখানে তুলনা করেছেন। যেমন রবীন্দ্রনাথের অনবদ্য সৃষ্টি ছোট গল্প, সেক্ষেত্রে তিনি ফরাসি সাহিত্যিক মপসা ও রুশ নাট্যকার তথা সাহিত্যিক চেকভকেও অতিক্রম করে গেছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের, এই মিস্টিক শব্দের অর্থ হচ্ছে রহস্যময়, তাহলে নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধেও তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। এখানে লেখক কি বলতে চেয়েছেন যে নাটক, কাব্য, শব্দতত্ত্ব ইত্যাদিতেও তিনি বিশ্বের যে কোনো সাহিত্য শিল্পের সঙ্গে তুলনীয় হয়ে আছেন। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। অর্থাৎ তার রাজনৈতিক দূরদৃষ্টি কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ দৃষ্টি। আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। ইয়ত্তা কথার অর্থ হচ্ছে হিসেব নেই। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ লেখক সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির শ্রেষ্ঠত্ব ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে বলার সময় শান্তিনিকেতনের কথা উল্লেখ করেছেন। লেখকের মতে কবিগুরু প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলে লেখক মনে করেছেন। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এইসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। অর্থাৎ রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যে আগামীতে বিশ্বমানবের শান্তির নীড় হতে চলেছে সে কথা লেখক বলেছেন। তো
তবুও লেখকের বিশ্বাস হলো এই সব কিছু ছাপিয়ে রবীন্দ্রনাথের অজরামর হয়ে থাকবে তার গানের জন্য, অর্থাৎ চির সম্মানীয় বা চিরস্মরণীয় হয়ে থাকবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের জন্য। অজরামর কথার অর্থ হচ্ছে যার জরা বা মৃত্যু নেই। সুরের দিক দিয়ে বিচার করব না। সুহৃদ শান্তিদেব, সুহৃদ কথার অর্থ হচ্ছে মিত্র বা বন্ধু। শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর পাঁচজনকে কিছু বলে পারি। সুহৃদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সেই সম্পর্কে অন্যদের আর কিছু বলার থাকতেই পারে না বলে লেখক মনে করেছেন। আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে। রবীন্দ্রসঙ্গীতের আলোচনায় সুরের প্রসঙ্গে লেখক কোনো বিচার করতে চান না। লেখক শুধু মুগ্ধ বিস্ময়ে ভাবেন বা বিচার করতে চান যে কতগুলি অপূর্ব গুণের সমন্বয় হলে রবীন্দ্রনাথের এমন গান সৃষ্টি করতে পারেন বা সৃষ্টি হতে পারে। বোঝা গেল? সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে হচ্ছে গীতিরস। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বারবার কবিতা বা গানের দ্বারস্থ হয়েছেন যে প্রত্যাশা নিয়ে, তা হচ্ছে রসের আস্বাদন করা, গানের মর্ম বুঝতে পারা, কবিতার অর্থ বুঝতে পারা। রস বলতে তিনি গীতিরসকেই বুঝেছেন, সাহিত্যের অন্য রসে তার কোনো আগ্রহ ছিল না। শেলি, কিটস, গোটে, হাইনে, হাফিজ আত্তার, কালিদাস, জয়দেব, গালিব, যোগ, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এখানে আমরা কয়েকজন কবির নাম জানব। যেমন প্রথমে আছে দেখো শেলি, অর্থাৎ পিবি শেলি। 19 শতকের সূচনা পর্বে ইংরেজি সাহিত্যের বিস্ময়কর প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন এই কবি পিবি শেলি। এবার পড়ব আমরা কিটসের সম্পর্কে। ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের স্মরণীয় কবি ছিলেন কিটস। গোটে, এই গোটে কে ছিলেন? অষ্টাদশ শতকের শেষার্ধ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বিখ্যাত জার্মান কবি ও ঔপন্যাসিক, নাট্যকার এবং দার্শনিক ছিলেন এই ইয়োহান ফন গটে। হাইনে কে ছিলেন? 19 শতকের প্রথমার্ধের বিখ্যাত জার্মান কবি, সাংবাদিক, গদ্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন এই হাইনরিখ হাইনে। হাফিজ আত্তার কে ছিলেন? হাফিজ সিরাজি এবং ফরিদ উদ্দিন আত্তার ছিলেন গজল গানের দুই বিখ্যাত রচয়িতা। কালিদাস কে ছিলেন? অনুমান করা হয় খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতকের মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন এই কালিদাস। জয়দেব কে ছিলেন? জয়দেব ছিলেন দ্বাদশ শতকে লক্ষণ সেনের রাজসভার অন্যতম কবি। গালিব কে ছিলেন? প্রকৃত নাম হচ্ছে মির্জা বেগ আসাদুল্লাহ খান। মোগল সাম্রাজ্যের শেষ এবং ব্রিটিশ শাসনের শুরুর দিকে গালিব তার কবিতাগুলি লিখে গেছেন। যোগ কে ছিলেন? গালিবের সমকালে উর্দু ভাষায় গজলের বিখ্যাত রচয়িতা ছিলেন এই ইব্রাহিম যোগ। এদের গান বলুন বা কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি, কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। লেখক শেলি, কিটস, গোটে, হাইনে, কালিদাস, গালিব প্রমুখ খ্যাতিমান সাহিত্যিকদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের রসাস্বাদনের তুলনা প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। লেখকের মতে রবীন্দ্রনাথের গানে যে গীতিরস তিনি আস্বাদন করেছেন তা অন্যদের কাব্যে বা গানে অনুপস্থিত। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। অর্থাৎ কেন অন্য কোনো গ্রন্থে তিনি রসাস্বাদন করতে পারেন না, সেই কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার লেখক নিজে নিজেই হার মেনেছেন। রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তার সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। অর্থাৎ রবীন্দ্রনাথের গানের আবেদন লেখকের কাছে অখণ্ড
এবং সম্পূর্ণ। সেই অখণ্ড রূপ লেখকের সমস্ত হৃদয় মনকে অধিকার করে নেয়, আর তার ফলে তার সমস্ত রকম বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র, তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। অর্থাৎ ঈষৎ কথার অর্থ হচ্ছে সামান্য। এবার আমরা একটু জেনে নেব যে এই লিডার বা গজল গান কি। লিডার এই প্রকৃত নাম হচ্ছে গুরে লিডার। 1900 খ্রিস্টাব্দে সোয়েনবার্গ টেলর এই দলটি তৈরি করেন। গজল কি? এই ধারাটি উৎপত্তি আরবে হলেও ফার্সি এবং উর্দু ভাষায় বিকাশ লাভ করে। পরবর্তীতে আরও বহু ভাষায় গজল গান লেখা হয়। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার ও গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব। এই গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। এই লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। অর্থাৎ লিডার এবং গজল শুনে লেখকের মনে হয়েছে এই গানগুলি যদি অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো, কারণ সময় স্বল্পতার কারণেই ওই গান লেখকের মনকে অতৃপ্ত রেখে গেছে। কিন্তু রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ। তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। যদি কখনো মনে হয় রবীন্দ্রনাথের গান মনকে অতৃপ্ত রেখে গেল, তার কারণ সেই গানের অসম্পূর্ণতা নয়, তা অতিশয় উচ্চাঙ্গের বলেই এমন হয়। গানের অন্তর্নিহিত ভাবাবেগ, রসের আবেদন যদি শ্রোতা অনুভব করতে না পারেন তবেই তা অসম্পূর্ণ হয়ে ওঠে। যেহেতু রবীন্দ্রনাথের গান অতিশয় উচ্চাঙ্গের এবং ব্যঞ্জনাময়, তাই সেই গানের তান বা ধ্বনি হৃদয় ও মস্তিষ্কে অন্যান্য অনুভূতি সৃষ্টি করে ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরিয়ে তোলে। তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়, তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনবো, তখন সেই ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনি করে করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। লেখকের মতে রবীন্দ্রনাথের গান অতি উচ্চাঙ্গের, তা ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান। এই গান ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মনকে ভরিয়ে তোলে। তাই প্রথম পরিচয়ে রবীন্দ্র গান দ্বারা সৃষ্ট ভুবনের সবটাই পরিচয় পাওয়া বা অনুভব করা সম্ভব নাও হতে পারে শ্রোতাদের, কারণ গভীর রসবোধ বা ভাবাবেগ না থাকলে সেই ভুবনের সঙ্গে সম্পৃক্ত হওয়া যায় না। তবে তাতে খেদ থাকা উচিত নয়। বারবার শ্রবণ করলে সেই ভুবনের অনেকখানি উদ্ভাসিত হয়, তখন তার পরিচয় পাওয়া অনেকটাই সুবিধাজনক হয়। এভাবেই রবীন্দ্রনাথের গানের ভুবন লেখকের কাছে নিতান্ত আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে, কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। অর্থাৎ রবীন্দ্রনাথের গানে অন্তরে যে অতৃপ্তি থাকে তা আসলে তার গান শুনতে আরও আগ্রহী করে তোলে, এবং এইভাবেই গানের ভিতর দিয়ে অন্তর্ভুবনের সন্ধান পাওয়া যায়। শব্দের চয়ন, সেই শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি, এ গান আর অন্য কোনো রূপ নিতে পারতো না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণতা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লেখক নটরাজের নৃত্যরত অবস্থার প্রতিটি অঙ্গভঙ্গিকে
তুলনা করেছেন এখানে। লেখকের মতে রবীন্দ্রনাথের গানের শব্দের চয়ন, সেই শব্দগুলিকে বিশেষ স্থানে সংস্থাপন এবং হৃদয় মনকে কল্পনাতীতভাবে নতুন শব্দের ভিতর উন্মুখ রেখে ভাবে, অর্থে, মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছে দিয়ে গান যখন শেষ হয় তখন মনে হয় এই গান অন্য কোনো রূপ নিতেই পারত না। নটরাজ যদি অন্য কোনো অঙ্গভঙ্গি নিয়ে আমাদের সামনে তার নৃত্যকে রূপায়িত করতে চাইতেন, তা তেমনভাবে আমাদের হৃদয় মনকে মুগ্ধ করতো না। ঠিক তেমনি এখানেও নটরাজের নৃত্যরঙ্গ, অঙ্গভঙ্গি ও রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দচয়ন সমানভাবেই সার্থক ও সম্পূর্ণ। লক্ষ্য করেছেন নিশ্চয়, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পানসে অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল। অর্থাৎ লেখকের মতে অনেক গায়ক চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ নিয়ে রবীন্দ্রনাথের গান গাইলেও তা ফিকে, পানসে বলে মনে হয়। এর কারণ হিসাবে লেখকের অভিমত, এই গায়কগণের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই, প্রতিটি শব্দকে রসিয়ে রসিয়ে গাইছেন না, আড়ষ্ট হয়ে পড়ছে তাদের গানের অঙ্গগুলি, সেই জন্যই তাদের গান পানসে লাগে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। তারায় তারায় দীপ্তশিখার অগ্নি জ্বলে নিদ্রাবিহীন গগনতলে। রবীন্দ্রগানের অলৌকিক রস সাগরে ভাসতে ভাসতে গায়ক বা শ্রোতা পৌঁছে যেতে পারেন অপার্থিব জগতে। মর্ত পৃথিবীর বন্ধন ছিন্ন করে আমরা পৌঁছে যেতে পারি নীলাম্বরের মর্মবাজে। নীলাম্বর কথার অর্থ হচ্ছে নীল যুক্ত অম্বর, নীলাকাশ। আবার সেই গানই যখন আমাদের ফিরিয়ে নিয়ে আসে এই পৃথিবীতে, তখন তা স্বর্গের থেকেও অধিকতর মধুময় হয়ে ওঠে। গগনতল ত্যাগ করে মর্ত পৃথিবীকে ফিরে আসার কথাই ধ্বনিত হয়েছে। রবীন্দ্রনাথের গান এমনই রসাবেশে আমাদের বিভোর করে রাখে। শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহঙ্গান, হোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ। হোথায় কথার অর্থ হচ্ছে ওখানে। তারপর যখন মনকে তৈরি করলাম সেই স্বর্গসভার নব নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলাম চলে নিদ্রাবিহীন গগনতলে। গগনতলে বলতে আকাশের নিচে বা আকাশ পাটে। তারপর এ ধারার কি অপরূপ বর্ণনা। হেথা মন্দ মধুর কানাকানি জলস্থলে, শ্যামল মাটির ধরাতলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। উক্ত চারণগুলির মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন মর্ত পৃথিবীর প্রাণরসে পূর্ণ অনিন্দ্য সুন্দর শোভা স্বর্গের থেকেও মধুময় হয়ে উঠতে পারে। এই শ্যামল মাটির স্পর্শে শুধু নয়, জলে স্থলেও লক্ষিত হয় মন্দ মধুর আলাপচারিতা। এই ধরাতলের বনে বনে, প্রকৃতিতে প্রকৃতিতে, মানবে মানবে অচ্ছেদ্য বন্ধনে সকলেই সম্পৃক্ত আমরা। এখানে ঘাসে ঘাসে, লতায় পাতায় অঙ্কিত হয় রঙিন ফুলের আলপনা, আবার গাছের পাতায় ফাঁক দিয়ে আলোর রেখা ভুতলে পড়ে সৃষ্টি করে আলো আধারি রূপ। কবিগুরু যাকে বলেছেন বনের পথে আলিঙ্গনে আবদ্ধ হয় আলো আধার। এই চরণগুলির মাধ্যমে মর্তলোকের স্বর্গীয় সৌন্দর্যের অপরূপ চিত্রকে তুলে ধরেছেন কবিগুরু। কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনিই তো বিশ্বকর্মা মহাত্মা। বিশ্বকর্মা মহাত্মা কাকে বলা হয়? যিনি বিশ্বকর্মা মহাত্মা
তিনি অলৌকিক কর্ম করতে পারেন। মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে কবিগুরু তার গানের মাধ্যমে এক অনাস্বাদিত ও অলৌকিক স্বপ্নলোক গড়ে তুলে মন্ত্রমুগ্ধ করে তোলেন গায়ক ও শ্রোতাকে। এমনটা করা সম্ভব কেবল মহাশিল্পীর পক্ষেই। তাই তো এমন গানের স্রষ্টা বিশ্বকর্মার সঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলনা করেছেন। এই কারণেই কবিগুরুর প্রতি সম্মানার্থে লেখক প্রবন্ধের শেষ অংশে কবিগুরুকে উদ্দেশ্য করেই বিশ্বকর্মা মহাত্মা কথাটি ব্যবহার করেছেন। এবার আমি এই প্রবন্ধটির বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে, দেখবে পুরোটা খুব ভালো করে তোমাদের মনে থেকে যাবে। সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী 25শে বৈশাখ প্রবন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে গভীর আন্তরিকতার সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগে যৌবনেই কবিগুরুর সংস্পর্শে এসেছিলেন তিনি, এবং সেই কারণেই কবিগুরু সম্পর্কে গভীর শ্রদ্ধা প্রকাশিত হয়েছে তার লেখায়। লেখকের মতে সাহিত্যের নানা শাখায় স্বচ্ছন্দে বিচরণ করেছেন কবিগুরু। যেমন তিনি উত্তম ঔপন্যাসিক, তেমনি ছোট গল্পে ফরাসি সাহিত্যিক মপাসা বা নাট্য সাহিত্যে রুশ নাট্যকার চেকভকেও ছাড়িয়ে গেছেন তিনি। কবিরূপে তিনি তো বিশ্বজনের বন্দিত। তাছাড়া শব্দতত্ত্বের গবেষণায় তিনি শ্রদ্ধেয় ব্যক্তি। আবার তার রাজনৈতিক প্রজ্ঞাও সকলের কাছে সমাদৃত। তবে লেখকের মতে রবীন্দ্রনাথ ঠাকুর এই সব কিছুকে ছাড়িয়ে মহত্তর হয়ে উঠেছেন তার গানের জন্য। রবীন্দ্রনাথের কথা তথা শব্দচয়ন, সঠিক স্থানে সেই শব্দকে সংস্থাপন, অভ্যন্তরীণ রসের আবেদন পাঠক, শ্রোতা, গায়ক সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখে। এই গানে যে ভাবাবেগ আছে তা অন্যত্র পাওয়া যাবে না। এই গানই কবিগুরুকে অজরামর করে রাখবে। আলোচনা প্রসঙ্গে লেখক বলেছেন, শেলি, কিটস, গোটে, কালিদাস, জয়দেব, গালিব, যোগ প্রমুখদের কাব্য বা গানের রসাস্বাদে তিনি তৃপ্ত হয়েছেন, নিজেকে ধন্য মেনেছেন। কিন্তু তাদের রচনায় যে গীতিরসের সন্ধান লেখক পাননি তা তিনি পেয়েছেন রবীন্দ্র গানে। রবীন্দ্র গান এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মনকে অভিভূত করে তোলে। এই গান অপার্থিব চেতনালোকে আমাদের নিয়ে যায়। রবীন্দ্রনাথের গানের সম্পূর্ণতা বা অখণ্ডতা উপলব্ধি করা যায় জার্মান লিডার বা ইরানীয় গজলের সঙ্গে তুলনা করলে। লেখকের মতে রবীন্দ্রনাথের গান যদি আমাদের মনকে অতৃপ্ত রেখে যায়, অর্থাৎ অসম্পূর্ণ রূপ নিয়ে উপস্থিত হয়, তবে তার জন্য দায়ী আমাদের বোধের অভাব। কারণ অতিশয় উচ্চাঙ্গের সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান, যা অনেক সময় পাঠক বা শ্রোতা অনুভব করতে পারেন না। গভীর রসবোধ বা ভাবাবেগ না থাকলে রবীন্দ্রনাথের গানের ভুবনের সঙ্গে একাত্ম হওয়া যায় না। চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ থাকলেও অনেকের গাওয়া রবীন্দ্রগান পানসে লাগে, বিরক্ত লাগে। এর কারণ গায়ক সেই গানের প্রতিটি শব্দকে রসিয়ে রসিয়ে মর্ম উপলব্ধি করে গান না। রবীন্দ্রগানের অলৌকিক রসসাগরে ভাসতে ভাসতে গায়ক বা শ্রোতা পৌঁছে যেতে পারেন এক অপার্থিব জগতে। মর্ত পৃথিবীর বন্ধন ছিন্ন করে রবীন্দ্রনাথের গান আমাদের নিয়ে যেতে পারে নীলাম্বরের মর্ম মাঝে। আবার সেই গানই আমাদের যখন এই ধরাতলে ফিরিয়ে আনে, তখন তা স্বর্গের থেকেও মধুময় হয়ে ওঠে। এই কারণেই বিশ্বকর্মার মতোই কবিগুরুও একজন মহাশিল্পী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে সমস্ত কিছু বাংলার কবিতা, গল্প, নাটক পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্লে লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা অবশ্যই পড়ে নেবে, তার সাথে থাকবে নোটস।